সো তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি পোল দিয়েছিলাম, পোলের তোমাদের ম্যাক্সিমামই ভোট করেছে হচ্ছে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 3 তে, বাট যেহেতু চ্যাপ্টার 1 এ পড়ানো কিছু নেই সেভাবে, তো আমি চ্যাপ্টার 3 তে স্টার্ট করছি। হ্যাঁ, চ্যাপ্টার 3 টার আমাদের নাম কি? আমাদের চ্যাপ্টার 3 নাম কি? নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস, বা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আচ্ছা, ডিজিটাল ডিভাইস কি এটা আমরা চ্যাপ্টারের লাস্ট পার্টে শিখবো। আমরা এখন ডিজিটাল ডিভাইস কি এটা নিয়ে কোনো কথা বলছি না। তো আমরা ফার্স্টে আসি আমাদের মেইন কনসার্ন, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম নিয়ে। নাম্বার সিস্টেম বলতে তোমরা কি বুঝো? না, বেসিক্যালি নাম্বার বলতে তোমরা কি বুঝো? নাম্বার বলতে আমরা বুঝি যে কোনো সংখ্যা। নাম্বার বলতে আমরা বুঝি যে কোনো তোমরা কেউ কোনো কোয়েশ্চেন না করলে প্লিজ মিউট করে রাখো। নাম্বার বলতে আমরা বুঝি যে কোনো সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো কেন আসলো, আমাদের কেন ইম্পর্টেন্ট এই সংখ্যাগুলো? অবশ্যই আমাদের গণনা করার জন্য। কেন দরকার? গণনা করার জন্য বা কাউন্ট করার জন্য। তাহলে ইনিশিয়ালি আমরা যে সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে কি কি সংখ্যা আছে? শূন্য, এক, দুই। না, বেসিক্যালি এগুলো সংখ্যা না, বেসিক্যালি এগুলো হচ্ছে অঙ্ক। শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। দেখো এখানে কয়টা সংখ্যা আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। 10টা। তাই এটার নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। বুঝছো? দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে। তাহলে তাহলে আমার এই সংখ্যা পদ্ধতি যে তোমাদের মাথায় খুব কোয়েশ্চেন আসতে পারে যে আমরা যে এই জিনিসটা এরকম লিমিট করলাম এইখানটাতে, সেটা হচ্ছে 8, 9। 9 পরে তো আমরা অন্য একটা সিম্বল দিয়ে নেক্সট সংখ্যাটা দিতে পারতাম। তাহলে আমরা সেই কাজটা কেন করলাম না? কারণ আমরা এখন এই জায়গাটাতে যে কনসেপ্টটা এনেছি সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ব্যাপারটা। আচ্ছা, সেই জায়গাটাতে আমরা পরে যাচ্ছি। সেখানে যাওয়ার আগে আমি একটা নর্মাল সংখ্যা লিখি। আচ্ছা, আমি যদি একটা নর্মাল সংখ্যা লিখি 103, তাহলে এই 103 সংখ্যাটা কিভাবে? আচ্ছা, আমি 103 না লিখে 143 লিখি শূন্যটার পরে। তোমরা প্লিজ কেউ মানে মিউট করো, যে যার আনমিউট করা আছে। আচ্ছা দেখো, এই 143 সংখ্যাটা, এই সংখ্যাটাতে আমার 3 এর মান কত তোমরা কি বলতে পারো? 3 এর মান হচ্ছে 3। আর এই 4 এর যে ভ্যালু, সেই ভ্যালুটা বলতে পারো? 4 এর ভ্যালু কত? 40। 4 গুণ 10 সমান 40। আর এই 1 এর ভ্যালু কত বলতে পারো? 100। আমরা স্থানীয় মান সম্পর্কে জানি যেহেতু, সেহেতু আমাদের আইডিয়া আছে একক, দশক, শতক এগুলো নিয়ে। সো এই ঠিক সেম নাম্বারটা আমি যদি এখানে এভাবে লিখি 134, এই 134 নাম্বারটা এখানে 4 এর মান কত? ওই ইউসের ক্লাস আমি ইয়ারে ক্লাস এটা মগাদি ক্লাস রাজশাহী ভার্সিটির মনে হয়। আচ্ছা, কি কথা? কলেজে এটা থেকে কি আসে না? কোন কলেজে নাই, কলেজে কি কলেজে কি পড়া? আলতাফ হোসেন দীপু, প্লিজ মিউট করলে একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, এখানে আমার যে 143, 134 যে সংখ্যাটি আছে 3, এই 3 এর মান কত আমরা পাচ্ছি? 3 এর মান পাচ্ছি আমরা 30। 3 গুণ 10, বেসিক্যালি 3 গুণ 10, 30। আর এই যে আমরা একের 100, এই 100টা কিন্তু সেম আছে। দেখো আমি তাহলে 3 আর 4 এর পজিশনটা বদলাইছি। আমরা কি চেঞ্জ করছি? পজিশন চেঞ্জ করছি। সো পজিশন চেঞ্জ করার জন্য আমাদের
পুরো সংখ্যাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং প্রত্যেকটা সংখ্যার মান কিন্তু বদলে গেছে। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে আমরা এখানে 3 গুণ 1 সমান সমান 0, 4 গুণ 1 সমান সমান 4, 3 গুণ 1 সমান সমান 3, সরি, আর 4 গুণ 1 সমান সমান 4। তো এইখানে একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, প্রতিবার আমার পজিশন যখন একটা চেঞ্জ হচ্ছে তখন আমার ওই জিনিসটার মান বা ভ্যালু সেটা হচ্ছে 10 গুণ করে বেড়ে যাচ্ছে না? I have to remove. ভাই এই ওষুধ আছে ভাই জি মিস আমি সাজেস্ট করবো আলতাফ হাসান দীপুকে ক্লাস দিয়ে বের করে দেন। আচ্ছা, আমি তো মিউট করে দিয়েছি, সমস্যা নেই। সো দেখো এখানে হচ্ছে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার প্রতিবার যে ভ্যালু গুলো মানে ওদের শুধু ওই সংখ্যাটার ভ্যালু বা ওই নাম্বারটার ভ্যালু সেটা শুধু 10 গুণ করে বাড়ছে না একটা পজিশন চেঞ্জ হওয়াতে। শুরুতে 1 ছিল, একক স্থানীয় মানে আমার 1 ছিল, দশক স্থানীয় মানে আমার কত হয়েছে, 10 হয়েছে, 10 গুণ হয়েছে। তারপরে আমার 10 গুণের আবার 10 গুণ কত, 100 গুণ হয়েছে। আমি যদি এখানে আরেকটা সংখ্যা লিখি 5 যদি লিখি, তাহলে সেটা আমার আবার 10 গুণ বেড়ে 1000 হয়ে যাবে না? 5 গুণ 1000। কারো কোনো কি হবে? কনফিউশন আছে? আচ্ছা, তো এই যে এই 10 গুণ করে বাড়ছে, এই 10 10 কেন হলো, এই জিনিসটা 8 গুণ কেন হলো না, এই জিনিসটা 9 গুণ কেন হলো না? কারণ আমরা এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে পড়ছি, বুঝছো? এই জিনিসটা আমরা ডিটেলসে আরো দেখবো। তার আগে চলো আমরা নেক্সট টপিকে যাই। আমরা নেক্সট টপিক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এই কথাটাতে তো এই দুইটা শব্দ দিয়ে তোমরা ইনিশিয়ালি কি বুঝছো? আচ্ছা, তোমরা মেবি ফার্স্ট ক্লাসে একটু আনকমফোর্টেবল ফিল করছো কথা বলতে, আমি বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মানে এই জিনিসটা আমাদের বুঝাচ্ছে যে অবশ্যই আমার ডিজিট গুলো, সে ডিজিট কোনগুলো, ডিজিট বা অঙ্ক যে এগুলো সিঙ্গেলি একটা একটা করে ডিজিট, বুঝছো, আর পুরোটা নাম্বার। এই যে ডিজিট গুলো, সেই ডিজিট গুলো পজিশনের উপর ডিপেন্ড করে আমার সংখ্যাটা আমরা নির্ধারণ করছি। তাহলে এখানে দেখো আমি যদি রোমান সংখ্যা লিখি, এখানে আমি কিছু রোমান সংখ্যা লিখি, 1 2 3 4 5 6। আচ্ছা, তোমরা একটা আর এইখানে আমি সংখ্যা লিখি 5 53 লিখলাম, আবার হচ্ছে 5 3 4ও লিখলাম। আচ্ছা, তোমরা এই জায়গাটাতে দেখো এটা তো রোমান সংখ্যায় 4, তাই না? আবার এই সংখ্যাটা রোমান সংখ্যায় আমার কত, 5। এই সংখ্যাটা আমার রোমান সংখ্যায় কত, 6। রোমান সংখ্যা তো তোমরা চিনো, আই থিংক সো। আর এই যে এই সংখ্যাটা যদি দশমিক সংখ্যা আমরা ধরি, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাটা আমাদের কত, এই সংখ্যাটা হচ্ছে আমাদের 5। আমি শুধু এই 5-এর ভ্যালুটা ক্যালকুলেট করছি। আচ্ছা, তাহলে আমার এইটার ভ্যালু হচ্ছে আমার 50। আচ্ছা, আমি একটু সরি ডিস্টার্ব করার জন্য। সিয়াম, তুমি হয়তো মাইকটা মিউট করো আমি অথবা ওকে তুমি মিউট ক্লাস করে থেকে দিয়েছি, লিভ করো। আমি মিউট করে দিয়েছি। এবং হলো তোমরা যারা যারা ভিডিও অন করো নাই, আমি তাদের নাম লিখে রাখছি। তোমাদের 2 মিনিট সময় দিলাম, তোমরা ভিডিও অন করো অথবা তোমরা ক্লাস থেকে চলে যেতে পারো, তোমাদের অপশন। আর এই যে 534 আছে এখানে দেখো, এই 5-এর মান কত আমাদের, আমি শুধু 5-এর ভ্যালুটা খেয়াল করছি। এখানে 5-এর ভ্যালু আমার কত হচ্ছে, 500। আমি বাংলায় লিখছি, তোমরা তো ইংলিশ আই থিঙ্ক এটা ঠিক করতে পারবা, যে 550 500। আচ্ছা দেখো তো, এই সংখ্যাটা বেসিক্যালি 5। এই 5 সংখ্যাটা যখন আমি এই 1-এর বামে বসাইছি, এটা কি কোনোভাবে 50 হয়ে গেছে? না তাহলে কি এটার পজিশন চেঞ্জে এটার কোনো কি ডিফারেন্স আমরা খেয়াল করতে পারছি? বা এই সংখ্যাটা যখন আমি ডানে বসাইছি তখন কি আমার কোনো চেঞ্জ হয়ে গেছে, এটা কি 50 হয়ে গেছে? না, হয়নি। তাহলে
আমার এখানে পজিশন চেঞ্জ করাতে, তারপরে দেখো এই যে এই একটা যদি আমি এখানে লিখি, তাহলে আমার এটা কত হচ্ছে, এটা কিন্তু আমার 2 হচ্ছে। বাট আমি যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে 1 লিখি, একের বামে আমি যদি আরেকটা 1 লিখি, এটা কি 2 হয়? না, এটা 2 হয় না। এটা আমার এই একের মানটা হয় হচ্ছে আমার 1 গুণ 10 সমান সমান 10, আর এই একের মান হচ্ছে আমার 1 গুণ 1, সেটা হচ্ছে আমার 1। তাইলে আমি কত পাচ্ছি? 11 পাচ্ছি। তার মানে কি, আমার এই সংখ্যা, দশমিক সংখ্যা পদ্ধতিতে আমার প্রত্যেকটা ডিজিটের পজিশনের ইম্পর্টেন্স আছে। আর এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা যে ডিজিট গুলো ব্যবহার করছি, সেই ডিজিট গুলো পজিশনের উপর ডিপেন্ডেন্ট না। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই দুটো জিনিস আমরা ক্লিয়ার হয়েছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? না আপু। আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট আমরা আসি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। তো আমরা দশমিক সংখ্যা পদ্ধতির একটা এক্সাম্পল আমরা দেখছি যে স্থানীয় মান নিয়ে ব্যাপারটা কিভাবে হয়। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে আমার হচ্ছে অঙ্ক কয়টা আছে? 10টা। 10টা। 10টা অঙ্ক কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। গুণে দেখো 10টা আছে। তোমার বলতে পারো 9 হতে পারে, বাট আমরা এখানে একটা 0 নিয়েছি, দ্যাটস রাইট, আমার 10টা। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা আমরা যদি লিখি 947, ধরো কথার কথা আমরা এই সংখ্যাটা লিখলাম। 947 সংখ্যাটা লিখার পরে এই সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা এখানে 7-এর মানটা কত লিখতে পারি? এই পাশ থেকে স্টার্ট করি। 7 গুণ 1। তারপরে আমরা লিখতে পারি 4-এর মানটা কত? 4 গুণ 10। এরপরে আমরা 9-এর মান কত? এখানে 900, 9 গুণ 100। তুমি দেখো এই সংখ্যাটা, এটা আমি স্থানীয় মান দিয়ে গুণ করেছি, তাহলে এটার স্থানীয় মান হচ্ছে 1, এটার স্থানীয় মান হচ্ছে আমার 10, এটার স্থানীয় মান হচ্ছে আমার 100। তোমরা তো পড়েছো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, জিনিসটা তো পড়ার কথা। তাহলে আমি যদি এটা ক্যালকুলেট করি, তাহলে আমি কি পাচ্ছি? 7 যোগ 40 যোগ 900। তাহলে দেখো তুমি এটা ক্যালকুলেট করে দেখো, লাস্টে তুমি 947 পাচ্ছ। আচ্ছা, এটা আমরা জানি খুব ভালো। আমার কনসার্ন এই জিনিসটা না, আমার কনসার্ন হচ্ছে তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো। আমি তোমাদেরকে আগেও বললাম, সেটা হচ্ছে যে এই যে স্থানীয় মান, যখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যখন আমরা স্থানীয় মান একটা চেঞ্জ করছি, তখন হচ্ছে আমাদের এই সংখ্যাটার ভ্যালু 10 গুণ করে বাড়ছে না? আচ্ছা, আমি কি এই জায়গাটা এভাবে লিখতে পারি? এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি? 7 গুণ 10-এর পাওয়ার 0, তারপরে 4 গুণ 10-এর পাওয়ার 1 যোগ 9 গুণ 10-এর পাওয়ার 2। দেখো 10 10 স্কোয়ার সমান সমান 100, তারপরে 10 টু দি পাওয়ার 1 সমান সমান 10। এখন আমি যদি, তোমরা তো জানো যে কোনো কিছু হলে সেটার ভ্যালু 1 হয়, তাহলে আমি 10 টু দি পাওয়ার তোমরা একটু প্লিজ মিউট করে রাখিও, ক্লাসে যেই জয়েন করবা তোমাদেরকে ভাবে আনমিউট করতে করতে তো ক্লাস টাইম চলে যায়। আচ্ছা, কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার ভ্যালু 1 হয় না, এটা আমরা জানি না? তাহলে আমরা এখানে দেখো 10-এর পাওয়ার যদি 0 দিয়েছে, দ্যাট মিনস এখানে সেই 1টা চলে আসছে। তাহলে আমার কথা হচ্ছে, দেখো তুমি একটা একটা করে স্থানীয় মান বাড়াচ্ছ, তারপরে তাহলে তোমার এই সংখ্যাগুলো পাওয়ার এক এক করে বাড়ছে। ঠিক আছে? কার কোনো কনফিউশন আছে? না। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে আমাদের যে একক স্থানে যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটার কিন্তু যে 10, মানে যে এই 10টা কি অ্যাকচুয়ালি? এই 10টা কি বলতো? এই 10টা হচ্ছে আমাদের ভিত্তি বা বেস। ভিত্তি বা বেস কি জিনিস? ভিত্তি বা বেস হচ্ছে আমার বেসিক্যালি কয়টা অঙ্ক আছে সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমি যেটা বলছি যে বেজের পাওয়ার কত থেকে তাহলে স্টার্ট হচ্ছে? আমরা একক স্থানীয় মানে 0 থেকে স্টার্ট হচ্ছে, তাই না? জি। আচ্ছা, এখন আসো, আমি যদি 10-এর পাওয়ার এখানে 0-এর কম কি হয়?
-1 হয়, -2 হয়, -3 হয়। আমি যদি এখানে -1 তারপরে 10-এর পাওয়ার আমি এখানে যদি -2 দিই বা এরকম দিয়ে কোনো একটা সংখ্যা যদি আমরা বানাই, কথার কথা এখানে প্লাস দিলাম, এখানে ধরো 1 গুণ এটা দিলাম, আবার 2 গুণ এটা দিলাম, তাহলে আমার একটা দশমিকের পয়েন্টে মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যায় চলে যাচ্ছে না? তোমরা জিনিসটা ক্যালকুলেট করো, দেখো কত পাও। 1 গুণ 10⁻⁻1 ক্যালকুলেটর নিয়ে বসছো, আই থিঙ্ক সো, নাম্বার সিস্টেম করতে আসছো। এটা 1/2000 তার মানে দশমিকেই বলো। 1 গুণ 10⁻⁻1 প্লাস 2 গুণ 10⁻⁻2 5 into 10 to the power 0.12 0.12 মানে 0.0.12। তাহলে আমার এই জায়গাটার সংখ্যাটা এই তাহলে এই বিষয়টাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা দেখো আমার নর্মাল মানে ফুল ইন্টিজার সংখ্যা যখন আমরা নিচ্ছি তখন আমার একক স্থানীয় মান কত থেকে শুরু হচ্ছে? ওই ভিত্তির পাওয়ার 0 থেকে শুরু হচ্ছে, বুঝছো? ওই ভিত্তির পাওয়ার আমার 0 থেকে শুরু হচ্ছে। বাট যখন আমরা ওই দশমিকের পরে চলে যাচ্ছি, মানে 0 থেকে কম, আমার ইন্টিজার নাম্বার শুরু হয় কত থেকে? ইন্টিজার নাম্বার শুরু হয় কত থেকে? 0 1 2 3 4 5 এরকম না? আবার 0 -1 -2 -3। তোমরা আবার এই জিনিসটা ভুলায়ও না যে 0.1 আর হচ্ছে -1 এই সংখ্যাটা কিন্তু শূন্যের চেয়ে ছোট। -1 কিন্তু শূন্যের চেয়ে ছোট, বাট আমার 0.1 কিন্তু শূন্যের চেয়ে ছোট না। এটা নেগেটিভ সংখ্যা, এটা কিন্তু পজিটিভ সংখ্যা, বাট এটা অবশ্যই শূন্যের চেয়ে বড়। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার ওই পূর্ণ সংখ্যাগুলো যখন আমরা ভগ্নাংশের দিকে চলে যাচ্ছি তখন হচ্ছে আমার পাওয়ার গুলো নেগেটিভ আসছে। কেন আসছে এটা বোঝা গেছে? Yep. আচ্ছা, তাহলে আসো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি শব্দের অর্থ কি বলতো? বাইনারি শব্দের অর্থ হচ্ছে আমার 2। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমার কয়টা ডিজিট থাকছে? 2টা, কি কি? 0 or 1। 0 and 1. আচ্ছা, একটা খুবই নর্মাল কোয়েশ্চেন যদি আমি করি যে বাইনারি সংখ্যা পদ্ধতি 0 আর 1 এই জিনিসটা কিভাবে আসলো? মানে কিভাবে আসলো বলতে গেলে আমি যা বলতে চাচ্ছি যে কেন আমাদের প্রয়োজন হচ্ছে? 0 আর 1 দিয়ে তো আমরা তো অনেক ডিটেলস সংখ্যা লিখতে পারছি না। ধরো আমি যদি এখানে অনেক বড় সংখ্যা লিখি 1 0 0 0 1 1 1 1, যদি ধরো আমি একটা সংখ্যা লিখি, ধরো এটা বাইনারি সংখ্যা, কথার কথা, এটা যখন আমি হচ্ছে দশমিক, অ্যাকচুয়ালি এটা দশমিক ভ্যালু কত হয় আমরা কনভার্সন শিখবো, এখন দরকার নেই আমাদের, আমরা ধীরে ধীরে শিখবো সব। সরি, বাইনারি 1 0 0 0 1 1 1 1 আর ডেসিমাল দিলে এই সংখ্যাটা আমার ডেসিমাল ভ্যালু হচ্ছে তোমার 143 143। আর হচ্ছে তাহলে আমার দেখো দশমিক বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমার এই জিনিসটা লিখতে অনেক ভেজাল করতে হচ্ছে। আমি তো সিম্পলি 143 লিখে ফেলতে পারতাম। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিটা আমার কেন দরকার হয়? কেন আসলো এই জিনিসটা? এটা একটা সিম্পল প্রসেস তাই। কম্পিউটার তো মেইনলি বাইনারি সংখ্যা দ্বারা অপারেট হয়। কম্পিউটার শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝে। কম্পিউটার শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ কেন বুঝে? এই কথাটা তো সবাই জানে যে কম্পিউটার শুধু বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝে। তার মানে এটা একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ মেথড, মানে আর কি বোঝার জন্য কম্পিউটারের জন্য। মানে এটা বোঝার জন্য কম্পিউটার একটা বৈদ্যুতিক সংকেতের মানে সাহায্য নেয় আর কি। 0 মানে বিদ্যুতের পরিবহনটা নেই, আর 1 মানে বিদ্যুতের পরিবহন আছে। এই কারণে 0 and 1 বলতে মানে একবার আছে একবার নেই এরকম বোঝায়। আচ্ছা, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, তুমি যেটা বলছো সেটা কাছাকাছি গেছে, ঠিক আছে, কাছাকাছি মানে অ্যাকচুয়ালি ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের ট্রু আর ফলস, বুঝছো? ট্রু ফলস আমরা বুলিয়ান অ্যালজেব্রা যখন শিখবো তখন এটা আমাদের অনেক কাজে লাগবে। ট্রু আর ফলস, কম্পিউটারের কাছে জাস্ট দুইটা অপশন আছে, একটা হচ্ছে হয় সঠিক না হয় ভুল। তো এই সিগন্যালটা আমরা কিভাবে দিতে পারি? এই সিগন্যালটা আমরা দিতে পারি হচ্ছে বৈদ্যুতিক আলোর মাধ্যমে, ও যেটা বললো বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে। দ্যাট ইজ আমরা ধরো ভোল্টেজ অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ না, আমরা ডিজিটাল সিগন্যাল যদি আমরা কনসিডার করি, ডিজিটাল সিগন্যালে কি হয়? হয় হচ্ছে আমার একটা হাই ভোল্টেজ হয়, না হয় একটা লো ভোল্টেজ হয়, তাই না? একটা হাই ভোল্টেজ হয়, না হয় আমার লো ভোল্টেজ হয়। তো এই হাই ভোল্টেজ দিয়ে ধরো আমি 1 বুঝাই,
1 দিয়ে হচ্ছে আমার ট্রু, আর লো ভোল্টেজ হচ্ছে আমার 0, 0 দিয়ে হচ্ছে আমার ফলস। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি তোমরা এগুলো হচ্ছে চাইলে খাতায় নোট ডাউন করতে পারো, এগুলো স্লাইডে অ্যাকচুয়ালি থাকবে না, কারণ এগুলো তো এসেনশিয়াল না, জাস্ট জানার জন্য বললাম। কম্পিউটার বুঝে, কম্পিউটারে বুঝতে সুবিধা হয়, আর কম্পিউটার কি মানুষের মতো ব্রেন আছে, ওরা কেন বুঝতে যাবে? ওদেরকে আমরা কমান্ড দিই, ওরা সেই ওয়াইজ কাজ করে। কমান্ড আমরা দুইটাই দিতে পারি, একটা হচ্ছে হয় সত্যি না হয় মিথ্যা, হয় করো না হয় করো না। সেটা আমরা কি দিয়ে দিই? 0 আর 1 দিয়ে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে তাহলে আমাদের কি সংখ্যা আছে? 0 আর 1। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তুমি যখন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যখন করেছি, তখন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমি ধরো সংখ্যাগুলো লিখি 1 2 3 4 5 6 7 8 9। নেক্সট সংখ্যা কি আমার? 10, তাই না? তাহলে আমি স্থানীয় মানের বাম পাশে চলে আসছি না? কারণ আমি বলেছি যে ডান পাশে দিলে সেটার ভ্যালু আলাদা। আমি এটা একক স্থানীয় মান, যেহেতু আমরা একক করছি তার মানে এটা একক স্থানীয় মান 10⁻0, এটার ভ্যালু এরকমই ধরছি। আমি যদি নেক্সট সংখ্যাগুলোতে আসি, তাহলে নেক্সট সংখ্যাগুলো কত আসবে? 10, 11, 12, তারপরে 13, তারপরে 14, তারপরে 15, 16, 17, 18, 19। দেন আমার এক বসানো শেষ, তারপরে আমরা কত দিব? আমরা 2 দেব। তারপরে 20, 21, মানে এরকম করে আমার এক স্থানীয় মান। তারপরে যখন এটা আমার 9 হয়ে যাবে, দেন আমি 9 হয়ে গেলে 90 এর পরে এখানে 99 হওয়ার পরে এখানে আমি আবার 100 দিব, তাই না? ব্যাপারটা হচ্ছে আমার এই যে স্থানীয় মানের সংখ্যাগুলো, এগুলো হচ্ছে আমার বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা কিন্তু আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো পড়বো, আচ্ছা আমি তোমাদেরকে বলি নাই যে আমরা কি কি সংখ্যা পদ্ধতি পড়বো। আমরা হচ্ছে বেসিক্যালি সংখ্যা পদ্ধতি পড়বো হচ্ছে 4টা। 4টা সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের বাইনারি, দশমিক, অক্টাল আর হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল মানে কি? হেক্সা ওয়ার্ডটা দিতে বুঝতে পারতেছো, হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে 10, দ্যাট মিন্স এখানে 16টা ডিজিট আছে। অক্টালে হচ্ছে আমার 8টা ডিজিট আছে, আর বাইনারিতে আমার 2টা ডিজিট আছে। ঠিক আছে? তাহলে নর্মাল কমন সেন্স, আমার বাইনারি প্রথম সংখ্যা যেটা, সেটা আমার 0 হচ্ছে। দ্বিতীয় সংখ্যাটা কি? 1। এবার তৃতীয় সংখ্যা 2, বাট আমার কাছে 2 কোনো সংখ্যা নেই, তাহলে আমি 2টা কিভাবে প্রকাশ করতে পারি? শূন্যের বাম পাশে একটা 1 দিয়ে পারি না? শূন্যের বাম পাশে একটা 1 দিলে 2 হয়ে যাচ্ছে না? মানে ব্যাপারটা তোমরা এইভাবে চিন্তা করো, যখন আমি 9 পৌঁছায় গেছো, উপরে ধরো 10 ছিল, মানে উপরে ধরো 0 এরকম করে 9 আসছে, দেন 10 আমরা কিভাবে আনছি? বাম পাশে একটা 1 দিয়ে 10 আনি না? আবার 19 পৌঁছায় গেছে, দেন আমি ওই ওই যে উপরে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আমি পজিশন এক্সচেঞ্জ করে 2 দিয়ে 20 আনি না? বোঝা গেছে? এই জায়গাটা একটু একটু খেয়াল করো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস লিখে দেখাই, তাহলে তোমরা তো ভালো বুঝবা। ধরো আমি হচ্ছে এখানে 1 থেকে 9 পর্যন্ত লিখি, 1 2, 0 থেকে লিখি, 0 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে আমার দশমিক সংখ্যা। এখন আসো আমি এগুলো বাইনারি সংখ্যা। আ- আম, আসো এই সংখ্যাগুলো আমরা এখন বাইনারি সংখ্যা নিয়ে আসি, একটু ডিটারমাইন করার চেষ্টা করি। শূন্যের বাইনারি কি হতে পারে? 0, 0 কারণ আমার দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমার কমন সংখ্যা 0। দেন আমার একের বাইনারি আমার কি হতে পারে? 1ই হতে পারে। এবার আসো, আমার কি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আর 2 আছে? 2 আছে আর 2 নাই, তাহলে আমি কি করতে পারি?
ওই যে যেহেতু এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাহলে আমরা এই জায়গাটাতে পজিশন চেঞ্জ করে দিতে পারি। দ্যাট ইজ, যেহেতু জিরোর কোনো ভ্যালু নাই বাম পাশে, সেহেতু আমরা বাম পাশে জিরো রাখছি না, আমরা তাহলে বাম পাশে 1 নিয়ে আসছি। তাহলে আবার 0 1, দ্যাট ইজ আমার ওই যে 19-এর পরে যেরকম করে আমার 20 আসে, বা 9-এর পরে আমার যেরকম করে 10 আসে, ঠিক সেই রকম। দেন আমি তাহলে 3-এরটা কি লিখতে পারি, এখানে 1, এই পাশে 1 আসলো। এখন আমার নেক্সট কোয়েশ্চেন যে আমি তাহলে 4-এর জন্য কি লিখবো? 20 20? 100 100 হ্যাঁ, 120 কেন? 20 বলে তো কোনো সংখ্যা আমার বাইনারিতে নেই। আচ্ছা, 100। তাহলে 100টা কেন আসলো, এই জিনিসটা আমি বলছি তার আগে তোমাদেরকে এই পাশে একটু দেখাই। আচ্ছা, এই সংখ্যা পদ্ধতিতে আমাদের বেস বা ভিত্তি কত? 2 2। আচ্ছা, তাহলে আমরা কি জানি, এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি বেস হচ্ছে আমার 2। তাহলে আমি এখানে শূন্যের ভ্যালু কত, আমার 0 গুণ 2 টু দি পাওয়ার 0, তারপরে প্লাস 0 গুণ 2 টু দি পাওয়ার 1, দেন প্লাস 1 গুণ 2 টু দি পাওয়ার 2। তাহলে তুমি এটা কাউন্ট ক্যালকুলেট করো, এটার ভ্যালু 0 হবে, এটার ভ্যালুও 0 হবে যদি 0 দিয়ে গুণ দিচ্ছ, আর এটার ভ্যালু কত হবে? 4। তুমি কি 4 পেলা? এরপর আসো হচ্ছে আমরা 5 লিখবো। তাহলে 5-এর কেসে আমরা কি লিখতে পারি? 101। 101 বেসিক্যালি 101 না তো 101। দেন হইতেছে, তাহলে আমরা 6-এর কেসে লিখতে পারি কি 110। আমি তোমাদেরকে এই জিনিসটা ইজিলি লেখার একটা ওয়ে দেখাবো, ওয়েট করো। আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিচ্ছি যে সংখ্যা পদ্ধতির জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে। দেন আসছে আমার কত, 7-এর জন্য 111। 8-এর জন্য কত আসবে? 1000। 9-এর জন্য কত আসবে? 1001। আচ্ছা, তোমরা এই জিনিসটা একটা সিকোয়েন্সটা মেনটেন করে দেখো। ধরো তোমাকে আমি 3টা সংখ্যা দিছি, 1 2 3। তুমি এখন এই 3টা সংখ্যা দিয়ে নাম্বার বানাতে, 3টা ডিজিট দিয়ে নাম্বার বানাতে থাকো। তো ফার্স্ট সংখ্যা কি হবে আমার? 1। সেকেন্ড সংখ্যা কি হবে আমার? 2। থার্ড সংখ্যা কি হবে আমার? 3। তারপরে ফোর্থ সংখ্যাটা আমার কি হবে? 1 1 হবে না? ফিফথ সংখ্যাটা আমার 1 2 হবে না? তারপরের সংখ্যাটা আমার 1 3 হবে না? এরপরের সংখ্যাটা আমার 2 1 হবে, এরপরের সংখ্যাটা আমার 2 2 হবে, তারপরের সংখ্যাটা আমার 2 3 হবে। তোমরা কি এই বিষয়টা বুঝতে পারছো যে এখানে আমার 3 গুণ করে বাড়ছে কিন্তু জিনিসটা, যেহেতু আমার এখানে 3টা ডিজিট আছে। বেসিক্যালি তুমি 3 গুণ দিয়ে যদি ক্যালকুলেট করে আসবে না, কারণ আমি 0 দিয়ে স্টার্ট করি নাই। তোমরা এই জায়গাটা তো বুঝতে পারছো, এই জায়গাটাতে আমি কি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি, মানে দশমিকে পর পর সংখ্যাগুলো কিভাবে আসলো এখানটায়, সেটা তো বোঝার কথা একটু হলেও। আমরা কনভার্সন সবই শিখছি, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট তোমাদেরকে জিনিসটা পরপর আমি কিভাবে লিখলাম সেটা জাস্ট একটু বলছি। আমরা তো এটা কনভার্সনটা শিখবো, কোনো সমস্যা নেই। জিনিসটা বেসিক্যালি আসছে আমার কিসের জন্য? বেসিক্যালি আসছে আমার হচ্ছে পজিশনের জন্য, তাই না? আমরা সংখ্যা পদ্ধতিতে ডিজিট কয়টা? 2টা আছে, 2টা ডিজিট, সেই 2টা ডিজিট পজিশনের জন্য। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিটা কিভাবে ইজিলি লিখতে পারি। তোমরা হচ্ছে 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 এমন করে লিখতে থাকো। দেন হচ্ছে আমি 2 টু দি পাওয়ার 0, এটার ভ্যালু কত? 1 না? 2 টু দি পাওয়ার 1, এটার ভ্যালু কত? 2। 2 টু দি পাওয়ার 2, এটার ভ্যালু কত? 4। তাহলে আমি ফার্স্টে হচ্ছে 1 ঘর পর পর লিখছি 0 1 0 1, দেন আমি 2 ঘর পর পর লিখবো 0 0 1 1 0 0 1 1 0 0 1 1। এরপর আমি কয় ঘর পর লিখবো? 4 ঘর পর লিখবো 0 0 0 0 1 1 1 1। দেন আবার 0 0 0 0। আচ্ছা, আমি এই পাশে লিখি। দেন আমি আবার 1 1 1 1 0 0 1 1। দেন হচ্ছে
এই আমার কথা ভুল গেল। এই আমার এখানে মিস্টেক হয়েছে। আচ্ছা হ্যাঁ সরি, আমার মিস্টেক তো হবে। এটা তোমার 8টা পর্যন্ত যাবে, আমি কেন অতগুলো লিখছি? এরপর হচ্ছে আমার 1 হবে। দেখো আমি এখানে কেন আমার মিস্টেক হয়েছিল জায়গাটা সেটাও বলি, তাহলে তোমাদের একটা ধারণা হবে। আমি যদি বলে না 2 অঙ্কের, আচ্ছা আমাকে বলো দশমিক সংখ্যা পদ্ধতিতে 5 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটা? 5টা 9। 5টা 9। তাহলে হচ্ছে আমার বাইনারির কেসে 3 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি হবে? 3টা 1। 3টা 1। তাহলে এটা আমার সবচেয়ে বৃহত্তম সংখ্যা না? দেন আমি যদি আবার 3 অঙ্কের লিখতে চাই, তাহলে তো আমার আবার এর চেয়ে বড় সংখ্যা আমরা লিখতে পারছি না, তাহলে আমার 4 অঙ্কে শিফট হতে হবে, তাই না? 4 অঙ্কে শিফট হতে হলে আমার তাহলে কত আসবে? 1000 1000। 1000 না, 100 না। হ্যাঁ ঠিক আছে 1000 বলো, সমস্যা নেই, বাট বেসিক্যালি জিনিসটা 1000 না। আই থিঙ্ক তোমাদেরকে জিনিসটা আমি ইজিলি একটু বুঝাতে পারছি, যে জিনিসটা এত ইজিলি কিভাবে তোমরা 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 16 17 18 19 20 পর্যন্ত লিখবা। 0 1 0 1 0 1, তারপরে 2টা করে শূন্য দিবা, তারপরে 4টা করে দিবা, দেন আমার 8টা করে হবে, দেন আমার 16টা করে হবে। মানে এত ঘোরার পর পর নাম্বারটা আমার চেঞ্জ হচ্ছে বেসিক্যালি। এরপর আসো হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আচ্ছা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমার কয়টা ডিজিট থাকবে? 8টা। 8টা। 8টা ডিজিট কি কি? 0 1 2 3 4 5 6 7 8 হবে? না মনে হয় না, এখানে 16 হবে মনে হয়। 16 কেন হবে? 8টা তো হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8। থেকে 7 পর্যন্ত। অক্টাল। অক্টাল মানে 8টা ডিজিট থাকবে আমাদের, 0 থেকে 7 পর্যন্ত। গুনে দেখো 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? হ্যাঁ যদি 16 দাও, 16 তো হচ্ছে তোমার হেক্সাডেসিমেলে চলে যাচ্ছে। বেসিক্যালি 16 নাই, ওটা হচ্ছে 15 হবে লাস্টলি। তোমার যখন দশমিক সংখ্যা পদ্ধতি পড়ো তখন কি 10 আসে? 10 আসে না। বাইনারি সংখ্যা পদ্ধতি পড়ো তখন কি 2 আসে? 2 আসে না। আসলে কি হয়, আমরা আসলে জিরোটা কনসিডার করি, কারণ জিরোর আসলে অনেক ভ্যালু। দশমিকের মানে ডেসিমেল পয়েন্টের বাম পাশে, আর ডেসিমেল পয়েন্ট ছাড়া নর্মাল ইন্টিজারের ডান পাশে দশমিকের আমাদের অনেক ভ্যালু, মানে শূন্যের আমার অনেক ভ্যালু। আচ্ছা এখন কি আমাকে শোনা যাচ্ছে প্রপারলি? জি মনে ম্যাম। হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমার একটু পাওয়ার আউটেজ হয়ে গেছে তো। আচ্ছা তাইলে আমার অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমার একটা সংখ্যা বলো তো। আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতি এটা আমরা কিভাবে বুঝি? ধর দশমিক সংখ্যা পদ্ধতিতে 11 লিখলাম, এটা যে আমার দশমিকের 11, তাইলে আমি এটা বুঝবো কিভাবে? এখানে 10 লেখা থাকবে, ব্র্যাকেটে ডান পাশে নিচে 10 লেখা থাকবে। এরপর যদি আমি এটা বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা বলি, তাহলে আমার হচ্ছে এটা 3, এটার ভ্যালু আমার 3 না? বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা হলে 2, তাহলে 2। আমার 2 লেখা থাকছে এখানে। এরপর যদি আমার অক্টাল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা হয়, আমি জানি না অক্টাল সংখ্যা পদ্ধতিতে 1 এর ভ্যালু কত, আমার ক্যালকুলেট করে দেখতে হবে 1 1 এর ভ্যালু, তাহলে আমি 8 লিখবো। যদি আমি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আসি, তাহলে আমার 1 1 এ এখানে আমি 16 লিখবো। ঠিক আছে?
জিনিসটা কোন সংখ্যা পদ্ধতির সংখ্যাটা আমরা কিভাবে বুঝাই? আমরা ব্র্যাকেট দিয়ে নিচে ডান পাশে কোন সংখ্যা পদ্ধতি সেটা নাম্বারটা লিখি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে 967। আচ্ছা বলো তো, আমার এই জিনিসটা লেখা কি ঠিক আছে, বা এখানে কোনো ভুল পাচ্ছ তোমরা? নাইন হবে না? 9 হবে। 9 লিখছি আমি একটা। অবভিয়াসলি এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে এখানে অবভিয়াসলি একটা 9 হতে পারে না, কারণ এটা একটা অক্টাল সংখ্যা, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা নর্মাল নর্মাল অক্টাল সংখ্যা আছে, যেহেতু 11 লিখছি আমি সেহেতু 11টাই লিখে দেখাই। অক্টাল সংখ্যা পদ্ধতির 11-র ভ্যালু কত অ্যাকচুয়ালি দশমিকে তুমি যদি কনভার্ট করো, তাহলে আমাকে বলো তো এই একটার সাথে আমার কি গুণ হবে? কয়টা এখানে বেস কত? 8। 8-এর পাওয়ার কত হবে? 0। আর এই একের সাথে আমার কি হবে, কি গুণ হবে? 8-এর পাওয়ার 1। তুমি এখন গুণ করে দেখো, এটার ভ্যালু একই হবে, কারণ আর এটার ভ্যালু হবে হচ্ছে 8। তাইলে আমার দশমিকে এটার মান হচ্ছে কত? 9। বুঝে গেছে? মানে অক্টাল সংখ্যা পদ্ধতি মানে ধরো আমি এখানে একটা 11 লিখছি, এই যে 11 এই জিনিসটার ভ্যালু যে 11 না, এই জিনিসটার ভ্যালু যে আমাদের সেন্সে এই জিনিসটার ভ্যালু কিন্তু 9। এটা বুঝতে পারছো? কি বুঝছি? আচ্ছা, দেন আসো আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমার কয়টা সংখ্যা থাকবে তাইলে? 16টা। 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 কেন 16টা? হেক্স মানে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10, তবে 16টা, ঠিক আছে। তাহলে এই 16টা সংখ্যা আমার কি কি হতে পারে? 0, 1, 2, 3, 4, থেকে 15 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে? আচ্ছা, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে তোমাদের কাছে যে তুমি একটু খেয়াল করে দেখো, এই 10, 11, 12 এই জিনিসটা লিখতে আমার 2টা করে ডিজিট লাগতেছে না? আপু এখানে এ থেকে এফ পর্যন্ত হবে না, মানে 10-এর জায়গায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই থেকে? হবে, আমি ওটাতে যাবো তো, দাঁড়াও। মানে ওই এই জিনিসটা কেন আসলো সেটাই বলছি। তোমরা একটু খেয়াল করে দেখো, এইখানটাতে আমার 10 লিখতে আমার 2টা ডিজিট লাগতেছে না? এটা কি আমার আলাদা করে কোনো অঙ্ক হচ্ছে? আলাদা করে কি কোনো একটা ডিজিট হচ্ছে? বাট আমি কি বলছি, আমার এখানে 16টা ডিজিট থাকবে। দ্যাট মিনস আমি এখানে 10, 11, 12, 13, 14, 15 এই জিনিসটা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না। বেসিক্যালি আমরা কি তাহলে রিপ্রেজেন্ট করি? এ বি সি ডি ই এফ দিয়ে। হ্যাঁ, সি ডি ই এফ। আচ্ছা, এই এ বি সি ডি ই এফ জিনিসটা কেন আসলো সেটাও তোমাদেরকে একটু বলি। মানে একটু অ্যাডভান্স জিনিসটা তোমাদের লাগবে না, আমি জাস্ট জানার জন্য বলতেছি। আমরা সাধারণত তোমরা এই জিনিসটা দেখছো 7 সেগমেন্ট ডিসপ্লে, তো ও ডিজিটাল ক্লকে দেখছো না? এই যে 1 এরকম করে হয়, এ পাশে ফাঁকা থাকে, তারপরে হচ্ছে 0 এভাবে হয়, তারপরে 8 এভাবে হয়। ডিজিটাল ক্লকে দেখছো না? হ্যাঁ, দেখছি। তো ডিজিটাল ক্লকে আসলে হয় কি, আমরা ওইখানে রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে এভাবে। তুমি ধরো ওই সাতটা লাইট থাকে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা লাইট থাকে। তো এই লাইট গুলো একটা জ্বালায় একটা নিভে, ওই যে ট্রু ফলস আমাদের 1010 জিনিসটা, ওই একটা জ্বালায় একটা নিভে, আমরা একটা একটা করে সংখ্যা দেখাই। আসলে সাধারণত এ বি সি ডি ই এফ এই সংখ্যাগুলো আমরা দেখতে পাই না। আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজটা অনেক কম। আমরা হচ্ছে কম্পিউটারে ইউজ করি, বেসিক্যালি ডিজিটাল ডিভাইস গুলোতে। কেন ইউজ করি সেটা আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে, দাঁড়াও। এখন হচ্ছে আমরা এই জিনিসটাতে 8, 9, 9টা কিভাবে রিপ্রেজেন্ট করে এটা তো তোমরা জানোই, যে এভাবে 9টা রিপ্রেজেন্ট করে মোস্ট প্রবাবলি, তাই না? এখানে কি জলে আমি জানি না, এখানে জলে কিনা বলতে পারছি না, যাই হোক এখানে হ্যাঁ, জলে 9টা। জল। আচ্ছা, 9টা এভাবে রিপ্রেজেন্ট করতেছে। তাইলে হচ্ছে আমার এই একটা ডিজিট দিয়ে আমি 10 তো রিপ্রেজেন্ট করতে পারবো না, তাহলে আমি এখানে এ রিপ্রেজেন্ট করি।
দেন আমি বি রিপ্রেজেন্ট করি, বি হচ্ছে ছোট হাতের বি রিপ্রেজেন্ট করে, তারপরে হচ্ছে আমরা সি রিপ্রেজেন্ট করি, তারপরে ডি রিপ্রেজেন্ট করি। ডি আবার এরকম দিও না, তাহলে ওটা জিরো হয়ে যাবে। আবার ই রিপ্রেজেন্ট করি, দেন আমরা এফ রিপ্রেজেন্ট করি। আচ্ছা এখানে একটু ফাঁকা হবে। যাই হোক, এই জিনিসটা মানে 7 সেগমেন্টে এবিসিডি কেন আসলো? তোমরা তো বলতে পারতো যে ম্যাম এখানে তো হচ্ছে রোমান লেটারও আসতে পারতো। আসলে যে সংখ্যা পদ্ধতিটা বানাইছে, কে বানাইছে আমি জানি না, তার সুবিধা মনে হয়েছে ওই জন্য এবিসিডি দেওয়া, সে 7 সেগমেন্ট ডিসপ্লে ডিজাইন করছে, তার জিনিসটা মাথায় আসছে, সেই জিনিসটা এভাবে ডিজাইন করছে। এখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে এটা ছোট হাতের হবে না বড় হাতের হবে। এই কোয়েশ্চেনটা ছোট হাতের বড় হাতের এটা কোনো আমার কনসার্ন না, কারণ ছোট হাতের বড় হাতের সেম, এটা খুব একটা ডিফারেন্স করে না। বাট আমি ম্যাক্সিমাম জায়গায় দেখছি তোমাদের যেটা বড় হাতেরই ইউজ করে, বাট তুমি যদি ছোট হাতের ইউজ করো কোনো প্রবলেম নাই, বাট আবার মিক্সড করে ইউজ করো না, একটা বড় হাতের একটা ছোট হাতের এইরকম দরকার নাই। তাহলে আমি দশমিক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা লিখি, ধরো আমি এ বি লিখলাম, সরি দশমিক না, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা লিখলাম এ বি। তাহলে আমি এখানে কত দিব? 16 দিব না? এটা আমার দশমিকের মান কত হবে বলো তো? এই বি এর মান কত বলো? বি এর মান আমার 11 না? আচ্ছা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা সরি, আমার একটু ইন্টারনেটের প্রবলেম ছিল। সো এ বি, এই বি এর মানটা আমার কত এখানে? 11 না? এই জিনিসগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে যে বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু কত, ই এর ভ্যালু কত, এফ এর ভ্যালু কত। এটা আমারও উল্টাপাল্টা হয়, আমি ওই জিনিসটা লিখে নিই আর কি ইনস্ট্যান্টলি। তো এখানে আমি তাহলে আমার ভিত্তি কত বা বেস কত? 16। 60। তাহলে আমার বি এর মান হচ্ছে 11। 11 গুণ 16 টু দি পাওয়ার 0 প্লাস এ এর মান কত? এ এর মান আমার 10। তাহলে 10 গুণ 16 টু দি পাওয়ার 1। এক এক করে বাড়ছে না? এখন তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখো তো কত হয়। এটা 11ই হবে, আর এটা হবে হচ্ছে তোমার 16 গুণ 10, 160। আচ্ছা বাংলা ইংলিশ কেন হচ্ছে? 160। 171 হবে। হ্যাঁ 171 171। তাহলে আমার এই এবি এই সংখ্যাটার মানে হচ্ছে দশমিক সংখ্যায় আমার কত ভ্যালু হচ্ছে? 171। ঠিক আছে? কার কোনো কনফিউশন আছে এই যে এই জিনিসগুলো কিভাবে ক্যালকুলেট হয়? মানে আমি এই এবি সংখ্যাটা তোমাদেরকে ভেঙে কেন দেখালাম, ভেঙে দেখালাম যে এটা দশমিকের ভ্যালুটা কিভাবে হয় আর কি। আর এই বেস ব্যাপারটা কিভাবে আসছে, এই গুণ বাড়াই বাড়াই। আমরা যখন দশমিক সংখ্যা লিখছি তখন আমরা কি করছি? 10 গুণ বাড়ছে, দেন আবার 10 গুণ বাড়ছে, 10 গুণ বাড়তেছে। আবার যখন অক্টালে আসছি তখন কত করে বাড়ে? 8 গুণ করে বাড়ে। বাইনারিতে 2 গুণ করে বাড়ে, আর হেক্সাডেসিমেলে 16 গুণ করে বাড়ে। আচ্ছা এখন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেন সংখ্যা পদ্ধতি প্রয়োজন? দশমিক কেন লাগে আমাদের বলো? দশমিক তো আমরা এমনি গণনা করি, ধরো ওটা আমাদের নর্মালি লিখলাম কাউন্ট করতে। তো এখন বলতে পারো ম্যাডাম দশমিক তো আছেই, তো হচ্ছে দশমিকের পরে আমি কেন বাইনারি নিয়ে আসলাম? বাইনারি, এখন তুমি বাইনারি কথা হয়েছে তোমরা যেটা বললা, বাইনারি আমাদের কেন দরকার? কম্পিউটারের ভাষা। এখন আমাকে বলো অক্টাল হেক্সাডেসিমেল কেন লাগে? কারোর মাথায় কোনো আইডিয়া আছে অক্টাল আর হেক্সাডেসিমেল কেন লাগছে আমাদের?
আচ্ছা, অক্টালে আমি একটা সংখ্যা, আচ্ছা আমি, হ্যাঁ আমি এই এক্সাম্পলটা দিই ইন জেনারেল সবাইকে, এখানেও দিই। তোমরা তো হচ্ছে কোডিং করছো কিনা জানি না, বা কোডিং না করলে এই জিনিসটা সবার দেখার কথা, হ্যাশট্যাগ দিয়ে রঙের নাম যখন বলে, এরকম এফ 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 এফ, এই জিনিসটা বলে না, RGB, আমাদের আসলে কালার প্যালেট কি, RGB। ওই RGB একটা একটা এক একটা কালারের ভ্যালু কত পার্সেন্ট করে আছে সেটা বোঝায়। লাইক ধরো আমি তোমাকে একটা সবুজ কালার দেখাচ্ছি, সবুজ কালারে কথার কথা, সবুজ কালার 100% আছে, 100% সবুজ কালার আছে, লাল কালারটা 0% আছে, আর হচ্ছে এই ব্লু কালারটা আমার 0% আছে। আসলে এই আমরা যে ডিজিটাল ডিভাইস গুলো করি এই জিনিসগুলোতে কালার গুলো কেমনে আসে, এই RGB জিনিসটা দিয়ে আসে। RGB ওয়ার্ডটা তো তোমাদের শোনার কথা লিস্ট। হ্যাঁ শুনছি। আচ্ছা আচ্ছা, তো এই FF জিনিসটা আসলে মানে কি? অপাসিটি, তোমাদের ক্লাস 10-এ তোমরা দেখে আসছো না, অপাসিটি এই জিনিসটা একটু আছিল হয়তো, অপাসিটি কত পার্সেন্ট আছে। তো এই FF এটা আমার হেক্সাডেসিমেলের একটা সংখ্যা না? জি আপু। আমি যদি এই সংখ্যাটা বাইনারিতে লিখি তাহলে আমার সংখ্যাটা কত বড় হয় সেটা আমি তোমাদেরকে দেখাই। কিভাবে বাইনারিতে লিখছি এটা আমি নেক্সটে তোমাদেরকে দেখাবো, এখন দরকার নেই। এক 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 এক, আচ্ছা এখানে ধরবে না, নিচে লিখি, হলুদ কালার দিয়ে লিখি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8, হ্যাঁ ঠিকই আছে। 4 1 2 3 4 1 2 3 4 5 6 24। হ্যাঁ, তাহলে আমার অ্যাকচুয়ালি বাইনারিতে এই সংখ্যাটা এত বড় হচ্ছে। আমি যদি এই সংখ্যাটা ডেসিমেলে লিখি, তোমরা ক্যালকুলেট করতে পারো, f into 16 to the power 0, f into 16 to the power 1, f into f এর ভ্যালু কত, 15, 15 into 16 to the power 0, 15 into 16 to the power 1, 15 into, এটা তোমরা হচ্ছে, এটা তোমরা একটা ক্লাস ওয়ার্ক চাও, এটা তোমরা হচ্ছে ক্যালকুলেট করে দেখো যে f f f f এর আমাদের হচ্ছে নর্মাল দশমিক ভ্যালু কত আসতেছে। আচ্ছা থাকে, এটা অনেক বড় সংখ্যা, তোমার ক্লাসে ক্যালকুলেট করতে গেলে তোমাদের অনেক বড় টাইম লাগবে। সেটা হচ্ছে 1 6 7 7 7 2 1 5। বেসিক্যালি এই সংখ্যাটার দশমিক ভ্যালু হচ্ছে এইটা। তোমাদেরকে তো মেমোরি কনসেপ্ট নিয়ে আমি বলবো না, কারণ ওটা তো অনেক অ্যাডভান্স হয়ে যাবে। তো তোমাদেরকে যদি আমি নর্মালি বলতে চাই, ধরো তুমি একটা জায়গায়, মানে একটা সেম সংখ্যা তুমি যখন বাইনারিতে লিখতেছো কত জায়গা দখল করতেছো দেখছো, বাট সেম সংখ্যাটা তুমি যখন হেক্সাডেসিমেলে লিখতেছো আমার জাস্ট 6টা ডিজিটেই ফিল হয়ে যাচ্ছে। আবার আমি যখন দশমিকে লিখতেছি, দশমিকে আমার অনেকগুলো ডিজিট লাগতেছে। বুঝে গেছে? তাই আমার কেন সংখ্যা পদ্ধতি প্রয়োজন, মেমোরি সেভ করতে বলতে পারো। আচ্ছা, মেমোরি সেভ করতে আমার সংখ্যা পদ্ধতি প্রয়োজন, তাহলে আর কার কোনো কোয়েশ্চেন আছে সংখ্যা পদ্ধতি আমার কেন প্রয়োজন, বা এই আমার এই ভুলগুলো এড়াতে? ধরো আমি এত বড় একটা সংখ্যা দিলাম, এই যে তোমরা তো বললে ওয়ান গুলা কিভাবে যায় কম্পিউটারে, ওয়ান গুলা যায় হচ্ছে আমার সিগন্যালের মাধ্যমে। আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, জিনিস বোঝা যাচ্ছে। এই আমার সংখ্যাগুলো যে এগুলো সিগন্যালের মাধ্যমে দিচ্ছি, আমি তো বলছি ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যাল ধরো তোমার সিগন্যাল তুমি তো সবসময় 0 আর 5 দিয়ে করতে পারো না। ধরো 5 ভোল্টের আমার সিস্টেমটা, 5 ভোল্ট আর 0 ভোল্ট, কোনো সময় তো 2.5ও আসতে পারে, কোনো সময় তো 4ও আসতে পারে, কথার কথা। তো কথা অ্যাকচুয়ালি আমরা এগুলো ধরে নিই অ্যাপ্রক্সিমেটলি, যদি 4 আসে তাহলে সেটা আমরা 1 হিসেবেই ধরে নিচ্ছি, কারণ 5 এর কাছাকাছি। যদি আমার 2.5 আসে
তাহলে আমি সেটাকে ধরো কথার কথা জিরোর কাছাকাছি ধরে নিচ্ছি, মানে এইরকম আমরা ধরে নিচ্ছি ব্যাপারগুলো। তো এইরকম একটা অ্যাপ্রক্সিমেশনে যদি কোনোভাবে আমার একটা 1 0 হয়ে যায় কথার কথা, তাহলে আমার এই পুরা জিনিস, পুরা হেক্সাডেসিমেলে পুরা যে আমার যে কালারের স্কিনটা, সে কালারটা আমার চেঞ্জ হয়ে যাবে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাদা কালার, বুঝছো? সাদা কালারের কোড হচ্ছে এটা। তো এই জন্য হচ্ছে আমার এই ছোট ছোট এরর গুলা আমার যেন না হয়, সেই জন্য হচ্ছে আমার এই হেক্সাডেসিমেল আর অক্টাল সংখ্যা পদ্ধতিটা আসছে, বুঝছো? কারণ এই দশমিক তো, দশমিক সংখ্যা আসলে কি হয়, দশমিক সংখ্যা পদ্ধতি যায়, বাট দশমিক সংখ্যা পদ্ধতিটা আমার হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে যায়। কম্পিউটার তো এর বেশি বুঝে না, দশমিকের কম্পিউটার তো বাইনারি বোঝে না, তো ওই বাইনারি বোঝে, সরি দশমিক বোঝে না। তো ওই দশমিক তুমি যখন ইনপুট, তুমি যখন কাজ করো, তুমি কিসে কাজ করো? তুমি দশমিকে কাজ করো। ওই জিনিসটা কম্পিউটার নিচে সুবিধার্থে বাইনারিতে রূপান্তর করে নেয়। আর বাইনারি সংখ্যা নিয়ে এত বড় বড় বাল্কি বাল্কি নাম্বারস নিয়ে তো আসলে ক্যালকুলেট করা ঝামেলা, তখন কম্পিউটার নিজে নিজে ওই যে জিনিসগুলো ওরা হচ্ছে হেক্সাডেসিমেলে কনভার্ট করে নেয়। আমরা শিখবো কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করা যায়। আচ্ছা আসো, আমাদের হচ্ছে আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে দশমিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করা শিখবো। আচ্ছা, ধরো আমি দশমিকে একটা সংখ্যা লিখছি হচ্ছে 100 বা 123। এই সংখ্যাটা আমি বাইনারিতে কিভাবে রূপান্তর করব? আচ্ছা, বাইনারিতে ডিজিট আছে কয়টা? দুইটা। 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 তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিব। 123 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হয়? $61.5। ভাগফল বলো, ভাগশেষটা বলো, আমাকে দশমিকটা বলো না, হ্যাঁ? ভাগশেষ 1, ভাগফল 61, না না 60.5 মেবি। আপু ভাগফল 61 আর আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেন আমি আবার এই 61টাকে, শুধু ভাগফলটা দেখো, এই 61টাকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই কত হবে? 30 আর ভাগশেষ 1। 3.5। আচ্ছা, দেন আমি আবার এই 30 কে 2 দিয়ে ভাগ দিচ্ছি, 15 আর 0। আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি, 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে আমার 7 আর ভাগশেষ 7 1। আর 1, 7 × 14 1। আবার 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে আমার 3 1। 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে আমার 1 1। আবার 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে আমার, ওহো এখানে তো জায়গা নেই, 0 আর 1 হবে। আচ্ছা, এটা কেন 0 আর 1 হবে সেটা আমি দেখাচ্ছি। তুমি যদি 1 কে 2 দিয়ে ভাগ দাও কত হবে? ভাগফল 0, ভাগশেষ 1 হবে না? ভাগফল 0 আর ভাগশেষ 1 হবে না? ইয়েস ম্যাম। কি 1 1 হয়? হ্যাঁ, কি হওয়ার কথা। 2 দিয়ে ভাগ দিলে 1 হয়, আবার 2 দিয়ে ভাগ দিলে 0 আর 1 হবে। ঠিক আছে, তাহলে আমরা কতদূর পর্যন্ত ভাগ করব? আমরা ভাগ করব যতক্ষণ না পর্যন্ত আমার ভাগফল 0 হচ্ছে, আপ টু কোয়েশ্চেন্ট ইজ 0, বা ভাগফল যতক্ষণ না পর্যন্ত আমার 0 হচ্ছে। তারপরে আমরা নিচ থেকে উপরে যাব। নিচ থেকে যদি আমরা উপরে যাই, এখানে আমি ধরো 0 লিখলাম কথা কথা, কারণ আমার তো এর আগে কোনো ভাগশেষ ছিল না বা জিনিসটা আমার ভাগ করা হয়নি। তাহলে আমার কত আসবে? 1 1 1 1 0 1 1 0। বাম পাশে শূন্যের দাম আছে? নেই, এটা আমি 2 দিয়ে দিলাম। এখন আসো, তোমাদের নেক্সট কোয়েশ্চেন হতে পারে যে ম্যাম এখানে আমি উপর থেকে নিচে কেন যাচ্ছি না? উপর থেকে নিচে আমরা যাচ্ছি না কারণ দেখো, তুমি তো বলতে পারো যে ভাগ আমি 0 পর্যন্ত স্টপ কেন করলাম? 0 পর্যন্ত তো আমি স্টপ নাই করতে পারি।
আসলে শূন্য পর্যন্ত স্টপ করার রিজন হচ্ছে তুমি যদি আবার শূন্যকে 2 দিয়ে ভাগ দাও আবার ওই কি আসবে, আবার ওই শূন্য শূন্যই আসতে থাকবে, শূন্য শূন্যই আসতে থাকবে, শূন্য শূন্যই আসতে থাকবে। ঠিক আছে, তুমি যদি উপর থেকে নিচে আসতা, উপর থেকে যদি নিচে আসতা তাইলে তোমার এই শূন্যটা অনন্তকাল চলতে থাকতো না। আর তুমি যদি নিচ থেকে উপরে যাইতা, শূন্য 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 এক, তারপরে আবার এই যে এই পাশে আমি এক এক এগুলো দিচ্ছি, ডান পাশে শূন্যের মান অনেক বেশি না? 1 10 আর 1 দুইটা কি সমান? না আপু। না, সমান না। দ্যাট মিন্স আমি এই জন্য শূন্য পর্যন্ত ভাগ করব আর নিচ থেকে উপরে যাব। আচ্ছা, নিচ থেকে উপরে কেন যাবো, শূন্য পর্যন্ত কেন ভাগ করব, এটা তোমাদেরকে হচ্ছে আমি নেক্সট ক্লাসে আবার ভালো করে বলবো। আজকে তোমাদের ক্লাস টাইম শেষ। তো তোমাদের কার কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। হ্যাঁ, না আপু। আচ্ছা, আই থিঙ্ক আর কোনো কোয়েশ্চেন নেই। এই জায়গাটা না আমি তোমাদেরকে আবার নেক্সট ক্লাসে ডিটেইলসে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তাইলে তোমরা ক্লাসে কেউ লিভ নিও না, তোমাদের সাথে মোর্শেদ ভাই মোস্ট প্রবাবলি কথা বলবে। তোমরা ক্লাসে থাকো। আর হচ্ছে আজকের ক্লাসটা শেষ, নেক্সট ক্লাসে আমরা আবার এখান থেকেই স্টার্ট করবো। আবার আমরা এই কনভার্সনটা আরো ভালো করে শিখবো। আজকে তো ভালো করে বলতে পারলাম না, আর তোমরা এটা ভালো করে অবশ্যই পড়বা। বইয়ের মধ্যে একটু থিওরি আছে, থিওরি গুলো তো ক্লাসে আমি বলি নাই, ওগুলো তোমাদের নিজেরা জানার উচিত, নিজেরাই জানবা। আমি তোমাদেরকে বইটাও দিয়ে দিয়েছি, বোর্ড বইটা আপাতত, অন্য টিচার বই ফলো করলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাইলে সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম আনিকা, থ্যাংক ইউ। তুমি রেকর্ডিংটা অফ হয়েছে?